নির্বাচনের পরে আসলে বাংলাদেশের রাজনীতি স্থিতিশীলতা আসলে কতটুকু হবে বা এটার স্থিতিশীলতার দিকে কতটুকু যাবে সেই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? বা নির্বাচন পরবর্তী, অনেকে বলছে নির্বাচন পরবর্তী এক ধরনের আরো অস্থিতিশীলতা তৈরি হতে পারে, সেই জায়গা থেকে যদি কিছু বলেন। একটা জিনিস হচ্ছে, আমি প্রথমে ভারতের মাইন্ডসেটটা বলি। ভারতের মাইন্ডসেটটা হচ্ছে এখন বর্তমানে বিএনপিকে সাপোর্ট দিবে, বা সাপোর্ট দিলে পরবর্তীতে বিএনপির সাথে তাদের আঘাত হবে, বিএনপি তাদের পলিসি মেকিং সবকিছু তাদের পক্ষে থাকবে। আর যদি জামাত আসে তাহলে তাকে বাংলাদেশে জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে এটা নিয়ে যে তারা যে বর্তমান প্রচারটা এটাকে আরো আন্তর্জাতিক পর্যায়ে বৃদ্ধি করবে, বাংলাদেশের ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার চেষ্টা করবে। বাট গুড পয়েন্ট ইজ যে আমেরিকা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার এই সমস্ত জিনিস আর খাচ্ছে না, ওয়েস্ট, কারণ তারা জানে তারা এটাকে কন্ট্রোল করে। সো আমি মনে করি যে নির্বাচন একটা যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, আবার বলি ফ্রি অ্যান্ড ফেয়ার যদি হয়, যদি কোনো কন্ট্রোল নির্বাচন না হয়, যদি জনগণ বিশ্বাস করে যে এই সিচুয়েশনে আমরা যাকে ভোট দিচ্ছি সেই নির্বাচন দিতে হয়েছে, তো সেই নির্বাচনে যেই হবে, মনে করেন তখন বিএনপি যদি যা ক্ষমতায় আসলো, বিএনপির তখন একটা আত্মবিশ্বাস বাড়বে, জনগণ আমার সাথে আছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। সো তাদের তখন স্ট্রেংথ থাকবে ইন্ডিয়ান হেজিমনিকে ডিনাই করার, যেটা এই মুহূর্তে তাদের নাই, এই মুহূর্তে নাই। আর জামাত যদি আসে, আমি মনে করি ইটস ফেয়ার এনাফ। ইন্ডিয়া যতই ইয়াতে থাকবে, যতই ইয়াতে থাকবে, একটা জিনিস মনে করতে রাখতে হবে, আমাদেরকে ইন্ডিয়ান হেজিমনি থেকে এক বা ওয়ান্স ফর অল ইয়া করার জন্য যদি আমাদেরকে আধ বেলা খায়াও যদি ফাইট করতে হয়, একজন নেতা যদি আইসা বলে যে আমরা আধ বেলা খাবো কিন্তু ওদের সাথে কোনো সম্পর্ক রাখবো না, বাংলাদেশ উইল অ্যাগ্রি উইথ ইট।